ডক্টর মোহাম্মদ ইউনূসের কানে এই বার্তাটা পৌঁছাইয়া দিতে চাই। অনেক দিন হয়ে এসেছি, এক সপ্তাহ আগে এসেছি। ছোট্ট শিশু ষষ্ঠ শ্রেণীর ফোন দিয়েছে, স্যার কবে আসবেন? আমি বললাম আসতে একটু দেরি হবে। বলল কেন? আমি বলি সরকার তো আমাদের দাবি দেওয়া মেনে নেয়নি। তখন ছোট্ট শিশু জিজ্ঞেস করলেন, স্যার কিসের দাবি? তখন আমি বললাম আমরা বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য এসেছি। ছোট্ট শিশু তার মাকে ডাক দিয়ে বলে, মা স্যার অনেক দিন হয় ঢাকা গেছে বাড়ি ভাড়া আনার জন্য, সরকার তো বাড়ি ভাড়া দেয়নি। মা আমাদের থাকার পাশে যে ছোট্ট রুমটি আছে এইটি কি স্যারকে দেওয়া যায় না? তখন মা বলল যদি সরকার না দেয় তবে স্যার আমাদের এই ছোট্ট রুমটিতে থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ছোট্ট শিশুটি যখন স্যারের দুঃখ বোঝে নিজের থাকার পাশের রুমটি দেওয়ার জন্য প্রস্তুত, তখন কেন আপনি এই 20% বাড়ি ভাড়া বাড়ানোর জন্য প্রস্তুত নয়? তখন শিক্ষার্থী বললেন সরকার যদি আপনাদের দাবি মেনে নিতে রাজি না হয় তবে আপনারা আদেশ করুন কুমিল্লা থেকে লাকসাম যাওয়ার যে রাস্তা আছে, রোড আছে, এগুলো ব্লক করে দেব। যদি শিক্ষার্থীরা আমাদের পাশে এসে ঠিক এভাবে রাস্তা ব্লক করা শুরু করে তবে সরকার দেশের অবস্থা ভয়াবহ পরিণতির দিকে যাবে। এই রকমের 64টি জেলায় ঠিক এভাবেই যদি রাস্তা ব্লক করা হয় ছাত্র শিক্ষক একাকার হয়ে, তবে দেশের অবস্থা কোথায় যাবে? আমি আশা করি সেদিকে না হেঁটে আমাদের এই ন্যূনতম চাহিদাটুকু পূরণ আমাদের যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়ার খুব সামান্য চাওয়া পাওয়া, এটা খুব বেশি চাওয়া পাওয়া না। এই চাওয়া পাওয়া পূরণ করতে সর্বোচ্চ 1 থেকে 2 দিনের সলা পরামর্শতেই এই সমস্যার সমাধান করা যাবে। কারণ এই মুহূর্তে যদি এই শিক্ষা ডিপার্টমেন্টের দায়িত্ব আমাকে দেওয়া হয় তাহলে এই দাবিটা কিভাবে নিরসন করা যায় তার একটা ব্যাখ্যা বিশ্লেষণ আমার কাছে আছে। কারণ এই মুহূর্তে যদি সরকারি বাজেট না থাকে তাহলে প্রত্যেক বছর শিক্ষকদের জন্য যে প্রশিক্ষণ প্লাস একাডেমিক ভবনের যে বাজেট থাকে সেই বাজেট দিয়ে আপাতত এই সমস্যার সমাধান করা সম্ভব। আমরা একাডেমিক বিল্ডিং চাই না, আমরা প্রশিক্ষণ চাই না। কোটি কোটি টাকা বরাদ্দ হয় প্রশিক্ষণে, কিন্তু কত % প্রশিক্ষণে আমরা শিক্ষক যারা প্রশিক্ষণ গ্রহণ করি 5% টিচার ওই প্রশিক্ষণে উপকৃত হয় না। সুতরাং এই পদ্ধতিতে যদি তারা আগায় তাহলে আমাদের এই চাওয়া পাওয়া পূরণ হবে, তাছাড়া পূরণ হওয়া সম্ভব নয়। যদি পূরণ না হয় তাহলে আমরা দাবি আদায় না করে এই রাজপথ ছাড়ব না, আমরা পথে থাকব। একটি যৌক্তিক আন্দোলন নিয়ে আমরা শহীদ মিনারে হাজির হয়েছি। আমাদের দাবিগুলো যৌক্তিক। আপনারা জানেন আমরা এখানে এসেছি, একজন শিক্ষক 12,500 টাকা 13,000 টাকা দিয়ে তার জীবনকে রান করা এত সহজ নয়, চলে না। জীবন চলার জন্য টাকার প্রয়োজন, আর এই জন্যই আমরা একটি মহৎ পেশা বেছে নিয়েছিলাম। আর এই মহৎ পেশার মধ্যে আমাদেরকে পেয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আমাদের ন্যায্য দাবি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই 20% বাড়ি ভাড়া নিঃসন্দেহে একটি ন্যায্য দাবি। যেই 3টি দাবি নিয়ে আমরা মাঠে আছি, এই 3টি দাবি নিয়ে আমরা মাঠে থাকব যতক্ষণ পর্যন্ত আমরা সফল না হচ্ছি। আমরা আমরণ অনুসরণ করব। আমরা সম্মানিত প্রধান উপদেষ্টাকে আমরা জানাতে চাই আমরা আজকের আমাদের যে দাবি, এই দাবি ন্যায্য দাবি, আপনি আমাদের দাবিগুলো মেনে নিন। অসংখ্য শিক্ষক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা প্রায় লক্ষাধিক শিক্ষক এখানে হাজির হয়েছি। আগামীকাল শিক্ষকের জোয়ার বাংলাদেশের ঢাকার রাজপথ অলিগলি সব বন্ধ হয়ে যাবে। আমরা কেন এসেছি বাংলাদেশের সবাই জানে। আমরা এসেছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমরা এই পর্যন্ত এই সরকারের এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে তাদের কাছ থেকে আমরা মূলত আমাদের সত্যিকারে প্রকৃত অর্থে আমাদের কোনো কিছু তারা পাইনি। কারণ তারা আমাদের সাথে প্রত্যেক কথায়, প্রত্যেক ওয়াদা, প্রত্যেক যে কোনো কর্মক্ষেত্রে আমাদের সাথে তাদের কথা আর কাজের কোনো মিল পাচ্ছি না। তাই আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশের সমগ্র মাধ্যমিক উচ্চ বিদ্যালয়গুলি বন্ধ করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হাই স্কুল, কলেজগুলি বন্ধ রেখে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথ অবরোধ করেছি এবং প্রয়োজন বোধে আমরা যমুনার অভিমুখী হব। আমরা আমাদের রাজপথ দখল করে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবশ্যই আন্দোলন চালিয়ে দেব।